আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন ঘটেছে? অপরপক্ষ আপনার সিভি দেখে খুব আগ্রহ দেখিয়েছে। এখন রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনাকে ওই নাম্বার নিতে হবে এবং রেজিস্ট্রেশন ফি দেওয়ার পরে আর কোনো খোঁজ খবর নেই। অনেক ম্যারেজ মিডিয়া আজকাল ফেক অভিভাবক প্রোফাইল তৈরি করে, যেটা অভিভাবকের ব্রেইন ওয়াশ করার জন্য। সুন্দর ছবি, অনেক অ্যাডভান্স লেভেলের সিভি, এত ভালো ভালো কোয়ালিফিকেশন, এত সুন্দর সুন্দর জব, যেই সব এআই দিয়ে তৈরি করা হয়। শুরুতেই বলে ওরা আপনার প্রতি আগ্রহী, এই একটা বিশ্বাসে অভিভাবক অনেক টাকা দিয়ে দেয়। একদম ৫,০০০ থেকে ১৫, ২০, ৩০,০০০ টাকা পর্যন্ত লেনদেন হয়ে যায় এই একটা কথার জন্য। কারণ মেয়েকে এই সুন্দর ছেলের কাছে বিয়ে দিতে হবে। দেওয়ার পর কি হয়? কল ধরে না, হোয়াটসঅ্যাপে ব্লক, অথবা সম্পূর্ণ উধাও। অথবা দেখা যায় যে আপনার সঙ্গে রেসপন্স করছে, কিন্তু যার নাম্বার দিয়েছে সেই মিডিয়ারই লোক। আপনি শুধু কথা বলছেন, ঘোরাচ্ছে ঘোরাচ্ছে, জানাবো 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 বলে আপনি বিরক্ত হচ্ছেন, একসময় আর রেসপন্স করছে না। হয়তো ব্লক হয়ে যাচ্ছেন বা আপনি নিজেই আশা হারিয়ে ফেলছেন। এই ১০, আপনি এখন আর্থিক আপনার সামাজিক অবস্থা এমন ভালো যে এই ৫,০০০, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ টাকার জন্য আপনাকে, মানে আপনি আর কোনো আগ্রহ প্রকাশ করছেন না। আচ্ছা চলে গেছে, যাক আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম। ব্যাপারটা এমন হচ্ছে। তো এই যে ফেক ছবি আর অতিরিক্ত সুন্দর সিভির কারণে কি ঘটে? আসলে এই যে অভিভাবক যারা এই সুন্দর সিভি দেখেছেন, ওনার মানসিকতা, রুচি বদলে যায়। সাধারণ আর বাস্তবের মধ্যে উনি আর পার্থক্য খুঁজে পান না। মানে এত সুন্দর না হলেও মোটামুটি এমন সুন্দর হতে হবে এমন সিভি উনি প্রত্যাশা করেন। যার ফলে কি হয়? আমরা যারা সত্যিকার অর্থে মানুষ নিয়ে কাজ করি, মানে যারা সত্যিকার অর্থে নরমালি ছবি তুলে পাঠান, এরকম ঘষা মাজা করে ছবি না পাঠান, তাদের জন্য ঝামেলা হয়। তাহলে কি হয়? যে এই যে সাধারণ যারা পরিবার, সাধারণ যারা মিডিয়া, সত্যিকারের যারা পাত্রপাত্রী খুঁজছেন, ওনারা কিন্তু আল্টিমেটলি যেভাবে পাওয়ার দরকার সেভাবে পাচ্ছেন না। কারণ অনেকে, অনেক অনেক বাবা যারা পাত্র, তারা সুন্দর পাত্রী দেখেছেন, অনেক সুন্দরী, অনেক কোয়ালিফাইড, আবার পাত্রীপক্ষ সুন্দর পাত্র দেখেছেন, অনেক সুন্দর, অনেক কোয়ালিফাইড। কিন্তু বাস্তবে এটা এআই দিয়ে তৈরি করা, জেনারেটেড। যারা অনেক বেশি জানেন তারা এইটা বুঝেন। যেমন সম্প্রতি আমাদের সঙ্গে একটা কানাডার ভদ্রলোক, বাংলাদেশের একদম স্বনামধন্য ফ্যামিলির, একদম টপ লেভেলের একটা ফ্যামিলির সঙ্গে এটা ঘটেছে। ওই ভদ্রলোক কানাডায় থাকেন, ওনাকে একটা মিডিয়া থেকে সিভি দেওয়া হয়েছে। উনি সিভি পড়েই বুঝে ফেলেছেন যে না, এইটা তো কোনোভাবেই সম্ভব না। কানাডাতে বাংলাদেশি এরকম কেউ থাকবে বলে আমি জানি না, সম্ভব না সেটা। মানে এমন সুন্দর গভর্নমেন্টের একটা অফিসারের কথা কানাডায় বলেছে। তো উনি আবার ওই কানাডায় প্রতিষ্ঠিত, মানে বাংলাদেশের যে কেউ নাম বললেই চিনবেন। তো উনি তারপর ওনাদের বিরুদ্ধে মানে লিগ্যাল অ্যাকশন নেওয়ার চিন্তা ভাবনা করছেন, এমন আমাকে বললেন। তো যাই হোক, যে এই যে ব্যাপারটা, যে আমরা যখন উম আমরা বিয়ে নিয়ে কাজ করি, তখন কিন্তু কোনো এডিট ছাড়া বা ফিল্টার ছাড়া, কোনো ধরনের মেকআপ ছাড়া ছবি দেওয়ার চেষ্টা করি। তো হয় কি যে এর ফলে পছন্দ হয় না। মানে ছবি, সিভি দেওয়ার পর দিতেই থাকি, কিন্তু পছন্দ হয় না। কি যে চায় এটাও জানে না। লজ্জায় এটা বলতেও পারে না যে আচ্ছা ওই মিডিয়াতে তো এমন সুন্দর দেখেছিলাম, ঐরকম তো পাচ্ছি না। এই যে খুঁজছে ঐরকম যে তামিল সিনেমার হিরোইন আর হচ্ছে হলিউডের হিরো, এই খুঁজতে গিয়ে ওনাদের দেখা যায় যে বয়স ৩০-৩৫ হয়ে যাচ্ছে, কিন্তু ওইরকম আর পাচ্ছে না, আর বিয়েও হচ্ছে না। একদম অনেকের সঙ্গে এই ঘটনা আমি দেখেছি। আর এর জন্য আপনারা কি করবেন? আসলে একটা জিনিস খেয়াল রাখবেন যে সুন্দর সিভি এবং সুন্দর ছবি হলেই সুন্দর মানুষ হয় না। দরকার সততা, বাস্তবতা। বাস্তব সিভি দরকার, যাচাই করা দরকার। ফেক কোনো আশ্বাসে বিশ্বাসী না হওয়া উচিত, এবং আগে যাচাই বাছাই করে, কমিউনিকেশন করে, সবকিছু ঠিক থাকলে তারপর লেনদেন করা উচিত। তাহলে আমরা হয়তোবা এই প্রতারক চক্রের কাছ থেকে রক্ষা পেতে পারি। আর না হলে ওই যে যারা প্রতিনিয়ত আমাদেরকে ফোন করে বলছেন যে এইরকম এইরকম আমরা ধরা খেয়েছি, এরকম আপনিও এই কাতারেই চলে যাচ্ছেন। এবং যারা সাধারণ মানুষ সত্যিকারেই পাত্রপাত্রী খুঁজছেন, তারা পাত্রপাত্রী খুঁজে যাচ্ছেন, আর আপনারাও খুঁজে যাচ্ছেন, কিন্তু দিন শেষে বিয়ে শাদী আর হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে, সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এই সমকামিতা, এই যে একা একা থাকা,
সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, এই যে বাবা মার অবাধ্যতা, মানে বিভিন্ন ধরনের যে সামাজিক অপসংস্কৃতি তৈরি হচ্ছে, যেগুলা আমরা আমরা বা আমাদের সাধারণ ইসলাম যেটা অ্যালাউ করে না, বা যেগুলো নিষিদ্ধ, সকল ধর্মেই যেসব কার্যক্রম নিষিদ্ধ, সেইগুলা সামাজিক অপসংস্কৃতি তৈরি হচ্ছে শুধুমাত্র এই সময় মতো বিয়ে না হওয়ার কারণে, আমার কাছে মনে হয়। তো আসুন আমরা এই ব্যাপারে একটু সচেতন হই, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সৎভাবে সব সময় আপনাদের সেবা দিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।